আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের তালের পিঠা বানিয়ে দেখাবো। খুবই মজাদার, সুস্বাদু এবং পারফেক্টভাবে তালের পিঠা কিভাবে বানাতে হয় অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তা আমি তালগুলো জাল করে নিচ্ছি। এখানে আমি নারিকেল নিয়েছি আর চিনি নিয়েছি। নারিকেলটা ডিপ ফ্রিজে ছিল, তো এগুলো আমি তালের সাথে দিলে এটাকে খুলে যাবে। তো এখন আমি এটা জাল করে নিয়ে একদম পুরো গনে নিব। তো এখানে আমি নারিকেলটা অ্যাড করে দিলাম, সাথে চিনি অ্যাড করে দিবে। এখানে তালের পিঠা বানাতে তেমন কোনো বেশি কিছু প্রয়োজন নেই, তো চিনি আর নারিকেল আর তাল হলেই হয়। সাথে আপনার চালের গুঁড়া বা আটা দিয়ে যেটি হোক আপনি বানাতে পারবেন। খুবই মজাদার একটা তালের পিঠার রেসিপি। তো তালটা একদম গনিয়ে গেছে জাল করতে করতে। তো এখন আমি এটা দিয়ে ডোটা তৈরি করে নিব। তো আমি কিছু তাল নিয়েছি এখানে। তো আমি চালের গুঁড়াটা দিয়ে দিলাম। এটা আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো পরিমাণ মতো দিয়ে নিন। তো আমি এখন এটা ভালো করে মেখে নিচ্ছি। একটু সাথে লবণ অ্যাড করে দিলাম। এটা ভালো করে একদম, এখানে আর চিনি অ্যাড করতে হবে না যেহেতু তালের সাথে দিয়ে দিয়েছি, আর এখানে কিছু লাগবে না। তো ভালো করে আমি মেখে নিলাম। তো দেখেন কত সুন্দর একটা কালার, দেখতে ভীষণ ভালো লাগে। তো আমি একটা প্যান বসিয়ে দিব এখন। তো এখানে প্যানটা বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়েছে। এখন আমি ছোট ছোট করে তালের পিঠাগুলো দিয়ে দিব। দেখেন কত সুন্দর করে একদম ছোট ছোট করে আপনারা দিবেন। এটা চুলাটা একদম লো আছে দিয়ে তালের পিঠাগুলো বেজে নিতে হবে, যেন একটু ভালো করে মানে কালারফুল আসে। বেশি জাল দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো জ্বলে যেতে পারে। তো আপনি আস্তে আস্তে একদম জাল করে এবং পিঠাটা উঠিয়ে দিতেছি। সবগুলো পিঠা এভাবে আপনারা সবগুলো এভাবে বেজে নেবেন। তা আমি আপনাদের দেখে দিলাম যে কিভাবে এটা বানাতে হয় বা ছোট ছোট করে দিতে হয়। তো দেখেন এগুলো আমার দেখেন কত ফুলে গেছে আর দেখতে কত সুন্দর। তো এইভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করুন। ভিউয়ার্স, আমার চ্যানেলটা নতুন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে দিবেন। আপনারা ভিডিও প্রতিদিন দেই, কিন্তু আপনারা সাবস্ক্রাইব লাইক দেন না, শুধু ভিডিও দেখে যান। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে দেবেন। দেখেন কত সুন্দর পারফেক্টভাবে পিঠা হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।